আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মিট বক্সের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। এরকম একটা রেসিপি ঘরে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাহির থেকে কিনে খেতে হবে না। চলুন তাহলে মিট বক্সের রেসিপিটা তৈরি করি। আমি এখানে একটা চিকেনের ব্রেস্টের একটা অংশ নিয়ে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচের একটু কম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আরও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ দেওয়ার পর চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এখানে আরও অ্যাড করে দিলাম টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে এই টমেটো ক্যাচাপটাও ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। মশলাগুলোকে খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এরপর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই মিট বক্সে দিব আলু। আমি আলুটা চিকেনটা যেভাবে কেটেছি ওরকম একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটাকে লম্বাটে ধরনের করে কেটে নিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে সেভাবে কেটে নিতে পারেন। এবার এই আলুগুলোকে সিদ্ধ করে নিব। চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে এই আলুগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আলুগুলো পুরোপুরি সিদ্ধ করব না, এগুলোকে 50%-এর মতো সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলোকে প্রায় 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এবার আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটাকে একটা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। আমি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিলাম। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। এবার এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে একত্রে মিশিয়ে নিলাম। এবার এই ময়দার মধ্যে চিকেনগুলোকে কোটেড করে নিব। প্রতিটি চিকেনের টুকরো এভাবে কোটেড করে নিব। আমি একবারই এগুলোকে কোট করে নিচ্ছি। এই চিকেনগুলো আমার কোট করা হয়ে গেল। এটাকে একপাশে রেখে দিচ্ছি। অপরদিকে আমার আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আলুটাকে এই ময়দার মধ্যে আমি কোট করে নিব। এই যে আলুটা আমার কোট করা হয়ে গেল। তারপর এখানে নিয়ে নিলাম চিকেন সসেস। আমি 5টা চিকেন সসেস নিয়ে নিলাম। এগুলোকে কেটে নিচ্ছি। চিকেন সসেসগুলো কাটা হয়ে গেল। এবার এই সবগুলো উপকরণকে ভাজার জন্য চলে যাব। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে চিকেন সসেসগুলো দিয়ে দিলাম। এবার চিকেন সসেসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার হিটটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। চিকেন সসেসগুলো ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার চলে আসবে তখনই আপনি প্যান থেকে তুলে নেবেন। এই যে আমিও প্যান থেকে তুলে নিচ্ছি। আমার আরও একটু তেল লাগবে। এই তেলটা দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপর এখানে কোট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোকেও মাঝারি থেকে নিচুতে আঁচটা রেখে ভেজে নিতে হবে। আমি সবগুলো চিকেন এই যে এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি।
এই চিকেনের একটা পাশ হয়ে আসলে এগুলোকে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিটটা কিন্তু বাড়ানো যাবে না, এতে করে উপরটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না। চিকেনটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন চিকেনগুলো গোল্ডেন কালার চলে আসছে, তখনই বুঝবেন আপনার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এই চিকেনের উপরিভাগটা থাকবে মুচমুচে এবং ভিতরটা থাকবে একটু জুসি টাইপের। এবার এখানে ভেজে নিচ্ছি আলুগুলো এক এক করে এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের মতো করে আলুগুলোকে ভেজে নিতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না। মাঝারি থেকে নিচুতে আঁচটা রেখেই এই আলুগুলোকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর আলুগুলোকে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো এভাবে নেড়ে চেড়ে দিতে দিতে যখন দেখবেন এরকম গোল্ডেন কালার চলে আসছে, তখনই বুঝবেন যে আপনার আলুটা হয়ে গিয়েছে। এই যে আলুটা আমি প্যান থেকে তুলে নিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এই মিক্সিং বোলে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এখানে একটা সস তৈরি করে নিব। আরও অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট। এবার এই সবগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি। এই তো আমার সসটা তৈরি করা হয়ে গেল। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। তারপর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন সসেস। এই তো আমার চিকেন সসেসগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি যে সসটা তৈরি করে রেখেছি সেই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে এই উপকরণগুলো দেওয়ার পর এই সসটা দিয়ে দিচ্ছি। এই সসটা কিছুটা অংশ এখানে দিয়ে দেওয়ার পর আবার দ্বিতীয় লেয়ারে আলু, ফ্রাই করা চিকেন এবং চিকেন সসেসগুলো দিয়ে নিব। আগের মতো করেই দ্বিতীয় লেয়ারে সবগুলো উপকরণ একের পর এক দিয়ে নিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে এবার মজারেলা চিজটা এর উপরে গ্রেট করে দিচ্ছি। মজারেলা চিজটা দিলে এই মিট বক্সটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ওই যে আমার তৈরি করা যে সসটা ছিল সেই সসটাও এর উপর দিয়ে দিলাম। তারপর এটাকে 2 মিনিট ওভেনে বেক করে নিয়ে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মিট বক্স। আমার এই মিট বক্সের রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।